নমস্কার বন্ধুরা, বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে লাস্ট সোমবার আমরা করছি, 4টেই করলাম, আজকে নিয়ে 4টে হবে। তাই আমরা আমাদের গঙ্গায় স্নান করতে যাচ্ছি। চলো তাহলে স্নান করে আসি। তো বন্ধুরা, আমরা ঘাটে চলে এসেছি। এখন দেখো আমাদের ঘাটে কত জল বেড়ে গেছে। এখন টিকিটটা কেটে নেব। আমরা ওখানে যাচ্ছি। স্নান না করে তিলক দেওয়া যায় বলো? স্নান করে আসবো, তারপরে কচুরি পানা দেখো একদম ভর্তি। এই কি করে যাবে গো? পরিষ্কার হয়েছে। আমরা তো এই সকালে স্নান করি। দেখো বন্ধুরা, কত জল বেড়ে গেছে। আমরা এই জায়গাটায় আমরা স্নান করতে আসি, পুরো এত অব্দি জল চলে, একদম পুরো একদম গোড়ায় জল চলে এসেছে। টিকিট কাউন্টারের একদম সামনে। আজকে আমরা আর এই ঘাটে স্নান করব না, আজকে আমরা হুলোর ঘাটে যাচ্ছি স্নান করতে। ওখানেই শিব মন্দির রয়েছে, ওখানেই স্নান করে জল ঢেলে বাড়ি চলে আসবো। জল টুকু টুকু করছে একেবারে। ওটাই জেটির সামনে এসে স্নান করি। দেখো জেটির একদম দেখো বন্ধুরা, কত জল হয়ে গেছে একদম। আমরা জল দিয়ে এখন বাবার কাছে যাবো। আমরা স্নান করি যে ঘাটে, সেখানে চলে এসেছি করাই। কিন্তু এই যে গঙ্গার জল সব এখানে চলে এসেছে। পুরো 1 হাঁটু জল হয়ে গেছে। এর আগে সোমবার এসেছিলাম, তখন জল ছিল না, কিন্তু মানে 1 সপ্তাহের মধ্যে এত জল বেড়ে গেছে কি বলবো। পুরো 1 হাঁটু সমান জল। ভালোই লাগছে কিন্তু। সেই ছোটবেলা স্কুলে যেতাম, স্কুলের সামনে জল জমতো, ওই কথাগুলো মনে পড়ছে পুরো। দোকানপাট সব বন্ধ, সবার ব্যবসার ক্ষতি হয়ে গেল। এত জল, এত জল। আর জলগুলো কি পরিষ্কার, কাচের মতন, পুরো নিচে দেখা যাচ্ছে। এখানে গ্যারেজ, মানে গাড়ি পার্কিং করে, জায়গাটা পুরো একেবারে বন্ধ হয়ে গেছে জলের জন্য। এখানেই তো অর্ধেক স্নান করে ফেললাম। নৌকা রেডি করে রেখেছে, কারণ বন্যা হওয়ার চান্স রয়েছে, এর জন্য আগের থেকেই সব প্রস্তুতি চলছে। আমাদের ওইদিকে এখনো জল যায়নি, এদিকটা মায়াপুরের এই জায়গাটা নিচু, তো এখানে আগে জল ঢোকে। চলে এসেছি বন্ধুরা, এই যে স্নান করবো ঘাট। দেখো আমাদের এই ঘাটে সিঁড়ির ওপরে জল চলে এসেছে। দেখো পুরো ভরে গেছে। সিঁড়ি দেখা গেছিল, বিজেপি সব গেছিল।
ওই কোন সুদা এগুলো তো আমাদের স্নান করা হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের তো ঘাট দেখলাই, চলো বাড়ি যাই, আবার নিরামিষ রান্না বান্না করবো। আর এগুলোতে দোকানপাট থাকতো, এখন দেখো জল এসে গেছে বলে দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছে। এখান দিয়ে সব একদম কুর্তি মূর্তি সব বিক্রি করতো এখানে বসে বসে। রাস্তার লোকজন একদম ভর্তি থাকতো। আমাদের এখানে বৃষ্টি হয়ে বেশি এই যে ঘাটের জল বেড়ে গেছে। বৌমা কি ছবি তুলছে নাকি? আরো বসায় না এরা এই পাশে আসে নামাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে জলের কালারই আলাদা। এইটা হচ্ছে মায়াপুর আর ওটা হচ্ছে নবদ্বীপ। এই যে জলটা আলাদা, আর এটা জলঙ্গি। বাড়ি পৌঁছে গেলাম। তোমরা তো দেখলাই, স্নান করে আসলাম, এসে পুজো টুজো দিলাম। ভাবলাম কি রান্না করবো, বৌমার শাশুড়ি খাবো, তাই নিরামিষ আলুর দম আর কচুরি বানাবো আর কি মুগ ডালের। আলুটা কেটে নিই, তারপর রান্না বান্না শুরু করবো কেটে বসে। এই যে আলু কাটছি। এইভাবে সব আলুগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি। কাঁচা লঙ্কার আদাটা একসঙ্গে বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেছে। এমনি চীনাবাদাম, জিরে, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পোস্ত, চারমগজ একসঙ্গে বেটে নিচ্ছি। মশলা বাটা এবার তুলে নিচ্ছি। প্রচুর গরম লাগছে, অতিরিক্ত গরম বাবা, থাকতে পারছি না। ঘাম, শুধু ঘাম হচ্ছে। ধনে একটু গরম করে নিলাম, নিয়ে একটু বাটছি। একটু গরম করে নিলে বাটতে বেশিক্ষণ লাগে না, নাহলে এমনি পরিশ্রম হয় বেশি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে, তার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি তেলে। এবার সামান্য লবণ, এক ফোঁটা হলুদ, এর থেকে সিদ্ধ করা মুগ ডালটা এবার দিয়ে দিচ্ছি। এরকম শুকনো শুকনো হয়ে গেল, এবার নামিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আলুটাকে ভেজেই নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, ময়দা নিয়েছি আর আটা সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে সাদা তেল নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ময়ান দিয়ে নিলাম। আটা মাখতে মাখতে আবার আসলাম, আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি,
তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, এখানে সে মশলা বাটা ছিল এটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে, দিচ্ছি হলুদ, দিচ্ছি মানে মশলাটা ধনে বাটাটা দিয়ে দিচ্ছি, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি আবার আলুটা, ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে জল দিয়ে দিচ্ছি, আটা মাখা হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দর গলে গেছে, দেখো রে বাবা একদম, দেখো। এবার একটু ঘি দেবো, কেননা আমি গরম মশলা গোটা দিয়েছি, আমি আর দিচ্ছি না, তাই আমি একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। মুগ ডালের পুর এর মধ্যে দিয়ে ভরে নিচ্ছি, এইভাবে সবগুলোর পুর ভরে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্য, একদম ফুলে ফুলে উঠবে। এইভাবে সব লুচিগুলো ভেজে গুছিয়ে নিয়ে আসছি। বন্ধুরা আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের ভিডিও করার কেউ নেই, তাই আমরা নিজেরাই ভিডিও করছি। কেমন লাগছে বলো? আলুর দমটা খুব সুন্দর হয়েছে, আর আলুটাও খুব সুন্দর বলেছে, একদম মোমের মতো একদম ভালো গলে গেছে, হাত লাগালেই একদম ভেঙে যাচ্ছে। আজকে আমরা সারাদিন এইসবই খাবো, ভাত খাবো না। তাহলে আজকের মতন ভিডিওটা এই অবধি। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।